আসসালামু আলাইকুম। আবার একটি নতুন ব্লকের সাথে আপনাদের সাথে দেখা। আজকে আমি আমার ভাগ্নির সঙ্গে যাব। আমার গরুর খাবার শেষ হয়ে গিয়েছে। মানুষের খাবার তো জোগানো যায়, কিন্তু গরুর খাবার জোগানো খুব মুশকিল। তাই আমি আমার ভাগ্নিকে বেরিয়ে পড়লাম। পথের মধ্যে আমি দেখলাম আমার গরুর সামনে আসে। এরপরে আমার ভাগ্নি আর আমি পোয়ালকে টানতে চালু করলাম। দেখলাম এত শক্তকে টানা যাচ্ছে না। হাত লোয়ার মতো শক্ত করে টানছি, তারপরে হচ্ছে না। এর মধ্যে দেখেন আমি বল জড়ো করছি, আর আমার পাশে গরু খাচ্ছে। আমার ভাগ্নি আমাকে বলছিল, এই যে পরিস্থিতি দেখতে পারছেন আমাদের, এর মধ্যে আমার ভাগ্নিকে হঠাৎ করে পেশাব লেগে গেল। সে জায়গা খুঁজছে কোথায় করবে, পেশাব না করবে সে খুঁজে পারছে না। তখন আমার একটা আত্মীয় বাড়ি নতুন করছিল, ওই কোনায় বসে সে পেশাব পূর্ণ করলো। এভাবে আবার সে ফিরে আসলো। আমি একটু দম নিচ্ছিলাম, আমি একটু ঘেমে পাসিনা, আমার শরীর শেষ। যতগুলো খড় আমি টেনে টেনে বার করছিলাম আমার ভাগ্নি আর আমি, ওগুলো সব আমি টোটোর মধ্যে পুঁজ দিচ্ছিলাম, তাকে তাকে লাগাচ্ছিলাম। তো এইভাবে আমি পুঁজ দিয়ে শেষ করে দিলাম। এরপরে আমার ভাগ্নে গিয়ে পানি নিয়ে আসলো, আমি একটু দম নিলাম। আর এসে পানি আমার ভাগ্নিও খেলো, আমিও খেলাম। আমি পানিটাকে সুন্নত মোতাবিক যেভাবে 3 নিঃশ্বাসে খেতে হয় সেভাবে খাইলাম। আর একটা কথা মনে রাখবেন, আমার ভাগ্নে দাঁড়িয়ে পানি পান করছিল, তো মনে কিছু নেবেন না। যদি আপনি বসার জায়গা পান তাহলে বসবেন, না পাইলে আপনি দাঁড়িয়েও পানি পান করতে পারেন। এটাও নবীর সুন্নতের মধ্যে আছে। এরপর যত খড় আমি টোটোর মধ্যে তুলেছিলাম, আমার ভাগ্নিকে তুলে দিলাম কি তুমি একটু খচো, তাহলে আমার খড়টা বসে যাবে। এই জন্য আমি তাকে তুলে দিয়েছিলাম, তার অসুবিধা হচ্ছিল। তো মনে কিছু নেবেন না। এখন সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে আমার খড় গাড়ি। তো আমার ভাগ্নে ওই বাড়িতে গিয়েছিল পানির বোতল দেওয়ার জন্য, যে আত্মীয় বাড়ি গিয়েছিলাম সেই আত্মীয়কে বলছিলাম কি আমি বাড়ি যাই, বলছিল কি না একটু গুয়া আর সুপারি খেয়ে যা। তো আমি একটু অপেক্ষা করলাম। আপনারা তো জানেন গ্রামের মধ্যে কীরকম, পান সুপারি ছাড়া না খেয়ে আসতে দেয় না। ওই রকম আমাকে পান সুপারি দিয়ে তারপরে বিদায় দিল। এইদিকে রোদ, এইদিকে কষ্ট, আমাদের জীবন একদম শেষ। এই যে আমার খড় গাড়ি, আর ফিরে আসলাম নতুন বাড়ি। তো দেখা হবে আর একটি ভিডিওতে, ততক্ষণের জন্য খোদা হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।